नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर থেকে पम्पा बोलছি। आज आमी बानाबो मोगलाई परोटा। किभाबे बानाय तोमरा देखते थाको। मोगलाइয়ের मशला बानाते आमार लागছে দুটো মাঝারি সাইজের কুচো পেঁয়াজ নিয়েছি, তাকে কুচিয়ে নিয়েছি, একটু সামান্য আদা কুচিয়ে নিয়েছি, সামান্য রসুন কুচোনো, দুটো কাঁচা লঙ্কা কুচোনো আর অল্প করে চিকেন নিয়েছি। এইটা দিয়ে এখন আমি মশলাটা তৈরি করে নেব। এটা আমি সরষের তেলে মশলাটা বানাবো। প্রথমে আমি দিয়েছি 3 চামচ সরষের তেল। তেলটা আমার গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে, এতে আমি আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেব। এটা নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। এর মধ্যে কিছু শুকনো মশলা দেব পরিমাণ স্বাদ অনুযায়ী। নুন দিচ্ছি, যে যেমন নুন খান সেরকম দেবেন। আর দিচ্ছি খুব সামান্য হলুদ, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর একটুখানি গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। মশলাটা আমার হয়ে গেছে, এবার এতে আমি একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে এখন রাখছি। ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন দিলাম অল্প করে। নুনটাকে মিশিয়ে নিয়ে এতে আমি সাদা তেলের ময়ান দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব চটকে। দিয়ে অল্প কুসুম কুসুম গরম জলে এটাকে আমি মাখবো। মেখে আবার তোমাদের আমি দেখাচ্ছি। গুচি করা হয়ে গেছে, এবার আমি এগুলো বেলে নেব। বেলে নিয়ে যখন বানাবো তখন আবার তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে গোল গোল করে বেলে নিয়েছি। এবার চলো এসো আমি কি করে বানাই তোমাদের দেখাচ্ছি। পুরটা যাতে না বেরোয় খুব সামান্য আমি ছাতু দিলাম। এবার আমার মশলাটা করা আছে, মশলাটা দেব আর আমি ডিম ফাটিয়ে দেব। ডিমটা দুটো ডিম আমি এতে ফাটিয়ে দেব। তাওয়াটা আমার গরম, ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, এতে আমি রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দেওয়ার সাথে সাথে এই ডিম গোলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভাঁজ করে নেব। ঠিক এইভাবে ভাঁজ করে নেব। দিয়ে একটুখানি পরে আমি সাদা তেল দিয়ে এটা ভাজবো। এতে আমি সাদা তেল দিয়ে এটা আমি মচমচে করে ভেজে নিয়ে আবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটাতে একটু চাট মশলা দিচ্ছি ছড়িয়ে। একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। সামান্য স্বাদ অনুযায়ী বিট লবণ দিচ্ছি। হয়ে গেছে আজকে আমার মোগলাই। তোমাদের আমার মোগলাই রান্নাটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। এখানেই শেষ করছি। নমস্কার।